বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার রক্তাক্ত অধ্যায় ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড। ৭৪টি প্রাণ হারানো, ৭৪টি পরিবার ধ্বংস হওয়া এই দেশে এমন শোক আর কখনো দেখা যায়নি। সম্প্রতি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যে নতুন রিপোর্ট প্রকাশ করেছে তা আবারও ঝাঁকুনি দিয়েছে পুরো জাতিকে। রিপোর্টে উঠে এসেছে রাজনৈতিক সমন্বয়, উচ্চ পর্যায়ের গ্রিন সিগন্যাল, বিদেশি যোগসাজশ এবং দীর্ঘদিনের পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য। পিলখানার হত্যাযজ্ঞ কোনো আকস্মিক বিদ্রোহ ছিল না, বরং দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া একটি সংঘবদ্ধ ষড়যন্ত্র। পুরো পরিকল্পনার প্রধান সমন্বয়কারী ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। মসজিদে, ট্রেনিং গ্রাউন্ডে গোপন বৈঠকে এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এমনটাই জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তাদের দাবি, পুরো ঘটনাটি ঘটানোর ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। রাজনৈতিক সিদ্ধান্ত, দেরিতে সামরিক পদক্ষেপ, সবকিছুই এই পরিকল্পনার অংশ বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে বিভিন্ন পর্যায়ে যুক্ত ছিলেন শেখ ফজলুল করিম সেলিম, নানক, মির্জা আজম, সাহারা খাতুন, এমনকি নিরাপত্তা সংস্থার প্রভাবশালী কিছু কর্মকর্তার নামও উঠে এসেছে। আরও বিস্ময়কর তথ্য তুলে ধরে কমিশন বলেন, ঘটনার সময় প্রায় ৯২১ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছিলেন, যাদের মধ্যে ৬৭ জনের কোনো হিসাব মিলছে না। অস্থিতিশীল বাংলাদেশ থেকে লাভবান হয়েছিল প্রতিবেশী দেশ এবং ঘটনাটিতে ভারতের সম্পৃক্ততার ইঙ্গিত তারা পেয়েছে। কেন সেনাবাহিনী সেদিন দ্রুত পদক্ষেপ নিল না? কেন রাজনৈতিক সিদ্ধান্ত প্রাধান্য পেল? কেন ঘরের ভেতরের ক্ষোভকে কেউ কাজে লাগালো? কমিশনের বক্তব্যে এই ছিল বাহিনীকে দুর্বল করা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সাজানো পরিকল্পনা। সেদিন শুধু ৫৭ জন সেনা কর্মকর্তা নয়, তাদের পরিবার, স্ত্রী, সন্তান সবাই অমানবিক নির্যাতনের শিকার হন। জাতি আজও ভুলতে পারেনি সেই আর্তচিৎকার, সেই দগ্ধ স্মৃতি। তদন্ত কমিশন বলছে, এই প্রতিবেদন শুধু অতীতের উত্তর নয়, ভবিষ্যতের জন্য সতর্কবার্তাও, যাতে আর কোনো পরিবার, আর কোনো বাহিনী এমন কলঙ্ক, এমন রক্তঝরা দিনে ফিরে না যায়।